সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত ৯টার সাতগে খবরত অনার লগে আছে আই অন্না চলন শুরুতে চাইয়াই খবরের শিরোনামগিন। রোহিঙ্গা ক্যাম্পত হেটমাজির চাঁদাবাজি অপহরণের অভিযোগত তোলপাড়। চসিক প্রধান কার্যালয়ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের আগমন। চট্টগ্রাম চেম্বার নির্বাচনত সম্মানিত ব্যবসায়ী পরিষদের মতবিনিময় সভা। চট্টগ্রামত ডাক্তার AKM ফজলুল হক ফুটবল টুর্নামেন্টত রোমাঞ্চকর লড়াই। এবার বিস্তারিত খবর। কক্সবাজারের উইখিয়াত জামতলী রোহিঙ্গা ক্যাম্প 15 হেটমাজি আব্দুল বাসরের বিরুদ্ধে চাঁদাবাজি, ঘুষ গ্রহণ ও অপহরণের অভিযোগত চাঞ্চল্যের সৃষ্টি হই। কক্সবাজারের প্রতিনিধির পাঠানো তথ্য বিস্তারিত জানা সহকর্মী আফরিন। 22 অক্টোবর 2025 কক্সবাজার উকিয়ার আমতলী রোহিঙ্গা ক্যাম্প নাম্বার 15 হেটমাজি আব্দুল বাসরের বিরুদ্ধে চাঁদাবাজি, ঘুষ গ্রহণ ও অপহরণের অভিযোগ চাঞ্চল্যের সৃষ্টি হই। ভুক্তভোগী আরিফ অভিযোগ গজি মাজির ফতত বহার রাখিতে যায় না, বাসর তার হাসে 30,000 টিয়া লই, পরে তারই বরখাস্ত গজি। আবার আসেদুল্লাহ জানাই হেড মাজি বাসর ও ইয়াসিন মাজি তারে অপহরণ করি তার পরিবারের হাসে 2 লক্ষ টিয়া মুক্তিপণ দাবি করছি। এই ঘটনার কারণে ক্যাম্প জুড়ি উত্তেজনা ছড়াই পড়ছে। অভিযুক্ত বাসর অভিযোগ অস্বীকার করছি। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আইতাগিদে জানতলি ক্যাম্প 15 মাঝে বলকরে সোর মানে আন্নামুলদে মোহাম্মদ আলী আর তার গিয়া বলক মাঝে সাথে উগ্র মাঝি আসছিল, মাঝি সৈতালমুলি হয়ে বাতাস দাগি হইবা দহনের পরে আর বাসের সাথে মাঝির দায়িত্ব দিব বলে হয়ে আর 8 মাস মূলে মাঝির দায়িত্ব করা ভাই মাঝির দায়িত্ব করি বাদে ভেন মাঝি বাসের ঠিয়াইও 30,000 টিয়া লইয়ে বাদ মাঝির দায়িত্ব দে ন ঠিয়া কিনো ফের নাই ঠিয়া কিনো বিচার চাই। আসসালামাইকুম, আমি এসবুল লহর স্ত্রীর আসাদুল্লাহ ইমান হোসেন মাজিলই বাসের মাজিলই বত্তু বাইর করি ওরে রাতিয়া তো আর বেশি মারধর করছি। মারধর করানোর পরে হাড়ি ফেলাই আর ডুমাসা হাড়ি ফেলাই, তারপরে আতর আঙ্গুল হাড়ি ফেলাই, ঠেঙর আঙ্গুল হাড়ি ফেলাই, তো হাড়ি দাঁড়িয়ে পরে তারপরে আরো হদে টিয়া দিলে টিয়া দিয়া করিব। তো টিয়া দিলে টিয়া দিলে বাইলে হদে তোর হদে মারি ফেলাই। তো টিয়া দিলে টিয়া দিবার তো আরো রাখিয়ে ডিকা আর বউ রাখিয়ে ডিকা টিয়া দিলে টিয়া দি ফেলানোর পরে তারপরে আরো হদ্দা আবার পদে তুই যাই পারিবি। ভুক্তভোগীরা ওখানে আপনাদের কাছে অভিযোগ করছে, আমি প্রত্যেকদিন অফিস করি, আমার কাছে তো কোনো ভুক্তভোগী আসে নাই। তো ভুক্তভোগীদেরকে আমার কাছে পাঠাতেন, এভিডেন্স সহ ডকুমেন্টস আমার কাছে পাঠাতেন, আমি ব্যবস্থা নেব, ব্যবস্থা নিচ্ছিও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমাদের কাছে পাঠাতেন বলে ক্যাম্পের ভিতরে কি আছে তার যদি কোনো অন্যায় করে মাঝে যদি কোনো অপরাধ করে তো সিএসির কাছে যাবো, সিএসিকে জানাবো। তারা সিএসিকে না জানায় গেছে আপনাদের কাছে, সিএসি যদি ব্যবস্থা না নিত তাহলে একটা বিষয় আসে না যে স্যার এই আমার আপনার এই মাঝে স্যার এই অন্যায় করতেছে, বুঝতে পারছি আমি। কারণ তার আগে আমার কাছে হিসেবে বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আমার তো একটা বিচার করার এখতিয়ার আছে, আমার কাছে আসলে আমি অবশ্যই বিচার করবো, তাই না? অবশ্যই হ্যাঁ, তাহলে তাদের থেকে আমার কাছে পাঠাতেন ডকুমেন্ট সহ প্রমাণ সহ এসব আমার কাছে আসুক। ডকুমেন্ট না থাকলেও তারা যদি অভিযোগ আকারে দেয় সেটাও আমি তদন্ত করবো। আমার এখানে এফবিআই আছে, এফবিআই তদন্ত করবে। আমার এখানে অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সি আছে, তাদের মাধ্যমে আমি তদন্ত করবো, কোনো অসুবিধা নাই। ক্যাম্প ইনচার্জ আজগর আলী জানাই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হইব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ SY রামাদান সৌজন্য সাক্ষাৎ গইছে। এই সময় রাষ্ট্রদূত ইউসুফ রামাদান চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেনের সঙ্গে বিভিন্ন বিষয় লইয়া আলোচনা করে। বৈঠকত তারা ফিলিস্তিনের রাষ্ট্র পুনর্গঠন, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা বিষয়ে মতবিনিময় করে। বিস্তারিত সন ভিডিও। চট্টগ্রাম 26 অক্টোবর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ SY রামাদান সৌজন্য সাক্ষাৎকার হয়েছে। এই সময় রাষ্ট্রদূত ইউসুফ রামাদান চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের লগে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। বৈঠকত তারা ফিলিস্তিনের রাষ্ট্র পুনর্গঠন, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা বিষয় নিয়ে মত বিনিময় করছে। মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ফিলিস্তিনের জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করি হই বাংলাদেশের জনগণ সর্বদা ফিলিস্তিনের ন্যায় বিচার সংগ্রামের পাশে থাকিব। আসসালামু আলাইকুম। Hello, how are you? Welcome to Chhattisgarh City Corporation. This is your office. Yeah. Yes. It's my pleasure. I would like to introduce the Chief Commanding Officer, my captain.
Maybe, yeah. The Chief Education Officer, Cinder John is the Deputy Secretary. He is our Secretary and Acting Chief Executive Officer. আসন্ন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচন উপলক্ষে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের উদ্যোগে প্রার্থী সকলের পরিচিতি এবং নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত সন ভিডিও। আসন্ন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচন উপলক্ষে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের উদ্যোগে প্রার্থী সকলের পরিচিতি এবং নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সভাপতিত্ব করছে জুবলি রোড ব্যবসায়ী সমিতির সভাপতি এবং প্রধান অতিথি আছেন প্যানেল লিডার এস এম নুরুল হক। প্যানেল লিডার এস এম নুরুল হক তার বক্তব্য কইয়ে আর 18 জন প্রার্থীরা ওনারা ভোট দেন। আর প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ী বান্ধব এবং দুর্নীতিমুক্ত সংগঠন হিসেবে চট্টগ্রাম চেম্বারের নতুনভাবে গড়ে তুললাম। একটা যে কোনো কথা আমরা এখানে যারা আছি আমরা সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আমি প্যানেল লিডার এস এম নুরুল হক বললে হবে না, সরকার ওরকম শুনবে না। কথা শুনবে চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট কি বলে। আপনারা যদি আমাদের 18 জনকে নির্বাচিত করতে পারেন, আমরা এই যে আগুন ধরলে কি করতে হবে, ব্যবসার প্রবলেম হলে কি করতে হবে, ব্যাটের প্রবলেম হলে কি করতে হবে, ট্যাক্সের প্রবলেম হলে কি করতে হবে, অর্থনৈতিক প্রবলেমের জন্য যেই রাহাজানি এখানে চট্টগ্রামটা কিন্তু একটা বিশাল ব্যাপার, বাণিজ্যিক রাজধানী বলে, আসলে বাণিজ্যিক রাজধানীর মতো কিছু নাই। এখানে রাস্তায় ফুটপাতে আপনি দোকান, পিছনে দোকান, সামনেও দোকান, আপনি এটা কি রাজধানী। আমরা কথা দিয়েছি, আমরা ইশতেহারে দিয়েছি, এটা যদি সুন্দর করে করতে হয় সামগ্রিক একটা পর্যালোচনা করে আমরা বন্দর নগরীকে বিশ্বমানের বন্দর নগরী, বিশ্বমানের বাংলাদেশে চট্টগ্রাম চেম্বারকে আমরা নিয়ে যাব এবং এটা করতে আমাদের 18 জনের যে মেধা আছে ওইটা আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ। সভায় উপস্থিত বিভিন্ন প্রার্থী এবং ব্যবসায়ী সকলের সমস্যা সমাধান, স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠা, ঐক্যবদ্ধ ব্যবসায়ী সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করে। এ সময় সিএনটিভির অঙ্গ হতা হইয়ে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থী সকল তারা হইয়ে নির্বাচন ব্যবসায়ী সমাজের উন্নয়ন ও স্বার্থ রক্ষায় হইব তার অগ্রাধিকার। সভায় বক্তব্য দিয়ে মোহাম্মদ কামরুল হুদা, মোহাম্মদ আইয়ুব আলী, মোস্তাক আহমেদ চৌধুরী, আহমদুল্লাহ আলম চৌধুরী, রাসেল সহ আরো 5 জনে। প্রথমত আমি এই চট্টগ্রামের সন্তান, চট্টগ্রামকে আমি ভালোবাসি, এই চট্টগ্রামের ব্যবসায়ীদেরকে আমি ভালোবাসি। কারণ এই চট্টগ্রামের উন্নয়ন মানে আমার এবং চট্টগ্রামের বাসীর উন্নয়ন এবং চট্টগ্রামের ব্যবসায়ীদের উন্নয়ন। তাই আমরা চিন্তা করব চেম্বারকে একটি ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করার জন্য, পাশাপাশি এই ব্যবসায়ীদের উপর যে অযৌক্তিক অন্যায়ভাবে যে সমস্ত ভ্যাট ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হয় এখান থেকে ব্যবসায়ীদেরকে রক্ষা করার পাশাপাশি চট্টগ্রামে ব্যবসায়ের একটা পরিবেশ, বাণিজ্যিক রাজধানী সত্যিকার ভাবে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা প্রয়োজন রয়েছে, এখানে যে সমস্ত সরকারি অফিসগুলি চট্টগ্রামে প্রতিষ্ঠিত করার প্রয়োজন রয়েছে, আমরা সরকারের সাথে দেন দরবারের মাধ্যমে ওই অফিসগুলি চট্টগ্রামে স্থাপনের মাধ্যমে চট্টগ্রামের ব্যবসায়িক বাণিজ্যিক রাজধানীতে পরিণত করার চেষ্টা নিব। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের যে ইনকাম, এখান থেকে 10% যদি আমরা এই চট্টগ্রামের জন্য বরাদ্দ দেয় সরকার, তাহলে এই চট্টগ্রামের অসংখ্য উন্নয়নে এই ভূমিকা রাখবে। তাই সেই যেখানেও আমাদের চেম্বারের ভূমিকা থাকবে। আমার ব্যালট নাম্বার হচ্ছে 5 আর আমরা সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পক্ষ থেকে আমি নির্বাচন করছি। আমার পূর্ণ প্যানেলে সকল ব্যবসায়ীকে রায় দেওয়ার জন্য 1 তারিখ আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা যে আন্দোলন করে ওদেরকে পদত্যাগ করাইলাম সাধারণ ব্যবসায়ীদের অ্যাক্সেস প্রতিষ্ঠা করার জন্য, এখনো এরা চেষ্টা চালিয়ে যাচ্ছে ওই আগের কুটারি সিস্টেমে। লতিফ সাহেবের ছেলেকে ডাইরেক্টর করতে চায়, আমাদের প্রতিরোধের মুখে এটা আবার পিছু হটে, কিন্তু ঠিকই ঘুরে গেড়াইয়া আরো এরকম কয়েকজনকে আবার ওই বিনাপুরে নিয়ে আসতে জানান, যেটা বললেন। এখন আমাদের বক্তব্য একটা, সেটা হচ্ছে সাধারণ ব্যবসায়ীদের সর্বসাধারণের প্রতিনিধিত্বমূলক চেম্বার হতে হবে। আর জীবনে কখনো যেন ওই ভোটার ছাড়া আন্ডারস্ট্যান্ডিং টেবিলে বসে, ড্রয়িং রুমে বসে যেন কোনো বোর্ড গঠিত না হয়, এটা একটা। আর হলো আমরা ব্যবসায়ীদের নিত্য নৈমিত্তিক যে সমস্যাগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করে আমরা সমাধান করব। এবং এক্ষেত্রে যেহেতু আমরা ক্যাপাবল, আমরা ক্যাপাসিটি বেশি, কেন আমাদের আখের গুছানোর কোনো চিন্তা নাই। আমরা দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক সৎ লোকদেরকে নিয়ে এখানে আমরা প্যানেল করেছি। একটা আঙ্গুলে নির্দেশ করতে পারবে না কেউ, এবং সেটাই ধারাবাহিকতা জবাবদিহিতামূলক এই চেম্বার প্রতিষ্ঠিত করার জন্য আমরা যা যা করা দরকার সব করবো ইনশাল্লাহ। এবং সেই ক্ষেত্রে আমি বলবো পরিবর্তনের যে একটা হাওয়া সারা দেশে আবহাওয়া তৈরি হয়েছে, সেটাকে ধারণ করে সংস্কারমূলক ব্যবস্থা নিয়ে প্রকৃত ব্যবসায়ীদের প্রাণ কেন্দ্রে পরিণত করবো ইনশাআল্লাহ। এখানে যেন কোনো মাফিয়া এবং সিন্ডিকেটের কোনো স্থান না থাকে এবং মুড়লিপনার কোনো স্থান যেন না হয়, সর্বসাধারণ যেন ওখানে স্বস্তিদায়ক কমফোর্ট ফিল করে সেরকম প্রতিষ্ঠানে পরিণত হবে ইনশাআল্লাহ। আসুন, আমার ব্যালট নাম্বার 1 নাম্বার 1
অ্যাসোসিয়েট গ্রুপ থেকে আগামী 1 তারিখ আমি সহ আমার পুরো প্যানেলকে বিজয়ী করার মধ্য দিয়ে আমাদের সেই সুযোগ করে দিন। আমাদের উপর আস্থা রাখুন, ইনশাল্লাহ আপনাদের সবাইকে সাথে নিয়ে আমাদের গন্তব্যে পৌঁছাবো ইনশাল্লাহ। এটি আমার লাইফের ফার্স্ট নির্বাচন ইনশাল্লাহ। এটি একটি উৎসব মুখর একটা আমরা প্রতিষ্ঠাতা করছি। আমরা এটা আশা করি সবাই আসবেন, যারা ভোটার আছে, ভোটার না হইলেও এটা এসে একটু দেখার একটা এক্সপিরিয়েন্স করার জন্য, যেহেতু লাস্ট 13 বছরে কোনো নির্বাচন হয় নাই। ইনশাল্লাহ সবাই আসবেন, সবাই যার যার ভোট দিয়ে যাবেন, আমাদেরকে জয়যুক্ত করবেন, এটাই আমাদের আশা। আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে তরুণ ব্যবসায়ী হিসাবে, যেহেতু আমরা এখন 21st সেঞ্চুরিতে বাস করছি। আমাদের এখন ডিজিটালাইজেশন নিয়ে অনেক কাজ করার অনেক সুযোগ আছে, যেহেতু এখন এআই এর যুগ আপনারা জানেন। এটা নিয়ে আমরা অলরেডি চট্টগ্রাম বন্দরের সাথে কিছু কাজ করছি। তো আমরাও চাই যে চেম্বারকেও একটা ডিজিটাল জায়গায় নিয়ে যেতে চাই, এই শহরটাকে আমরা একটা ডিজিটাল পদ্ধতিতে নিয়ে যেতে চাই। ইনশাল্লাহ আপনারা আমাদের সবসময় সাথে থাকবেন, এটা নিয়ে কাজ করতেছি আমরা। আপনারা জয়যুক্ত করলে অবশ্যই আপনারা দেখবেন এটা আমাদের কাজটা ইনশাল্লাহ। অবশ্যই এই নির্বাচনে যে প্যানেলের এইখানে যে সভাটি হলো, এই প্যানেলটি হলো একদম সত্যিকারের ব্যবসায়ীদের প্যানেল, এবং যে বৈষম্য বিরোধী আগে যারা ছিল তারা বৈষম্য করেছে সাধারণ ব্যবসায়ীদের সম্পৃক্ততা চিটাং চেম্বারে ছিল না, তারা একটা লিমিটেড কোম্পানি করে ফেলছিল। আজকে এখানে দেখেন আপনি, এখন সবাই ব্যবসায়ী, এই জোট দিন বাজারের ব্যবসায়ী। আমরা ক্ষুদ্র মাঝারি যারা উদ্যোক্তা এবং যারা ব্যবসায়ী তাদের পক্ষে তাদেরকে চট্টগ্রাম চেম্বারমুখী করব এবং তাদের জন্য চট্টগ্রাম চেম্বার প্রতিষ্ঠা করব, এবং পাশাপাশি শিল্পপতিরাও আছে আমাদের প্যানেলে, এবং চট্টগ্রামকে সত্যিকার রাজধানীতে রূপান্তরিত করার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ। চেম্বার অফ কমার্সের নির্বাচনকে কেন্দ্র করে ফিল্ড ওয়ার্ক করতেছে, প্রত্যেক মার্কেটে ভোটারদের কাছে যাচ্ছি। ওরা স্বতঃস্ফূর্তভাবে নতুন উদ্যমে ভোট দেওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করতেছে, এবং ভোটারেরা বলতেছে গত 17 বছর এনারা ভোট দিতে পারে নাই। এই চেম্বার ব্যবসায়ীদের চেম্বার ওরা ফিরে পেতে চায়। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সাধারণ ব্যবসায়ীরা যেন চেম্বারে গিয়ে কথা বলতে পারে, ব্যবসায়ীদের যে কোনো সমস্যা নিয়ে চেম্বারে যেতে পারে, এই আশাবাদ ব্যক্ত করতেছে। হালাল তো অবশ্যই ব্যবসাকে হালাল করছে এবং সুদকে হারাম করছে। আমরা চাই হালাল ব্যবসা প্রসার হওয়ার জন্য চেম্বারে যতটুকু আমাদের করণীয় আছে, আমাদের এখানে ইস্তেহার দেওয়া আছে, আমরা হালালভাবে ব্যবসা যাতে করতে পারে সে ব্যাপারে আমাদের চেষ্টার ত্রুটি রাখবো না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেটা নির্বাচন হয়েছে এটা কি ঠিক সুন্দর? প্রথম কথা, কারণ জনগণের মাধ্যমে তো ইলেকশন করে আসা ভালো, সবার জন্য সুন্দর। তো আমরা ওটার পক্ষে না। আমাদের এই সম্মিলিত ব্যবসায়ী পরিষদ যে বিনা প্রতিদ্বন্দ্বী হয়ে আসা, এটা আমরা পক্ষে নিতে পারিনি। এখন আমরা প্রচার সব জায়গায় আমরা নিজেরাই যতটুকু পারতেছি দৌড়াচ্ছি। আমার হচ্ছে মোহাম্মদ মুসা আমার নাম। আমি অর্ডিনারি থেকে, এবং আমার ব্যালট নম্বর হচ্ছে 29। অর্ডিনারি গ্রুপ থেকে পদপ্রার্থী, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে আমার ব্যালট নম্বর হচ্ছে 25। আপনারা 1 তারিখ কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে 17 বছর আমরা যেটা ভোট দিতে পারি নাই, এই 17 বছরের আমরা যেন এটা আনন্দঘন একটা পরিবেশে আমরা ভোট দিতে পারি। আমি সবাইকে কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান করে চট্টগ্রাম জামায়াত ইসলামে আয়োজিত ডাক্তার এ.কে.এম. ফজলুল হক ফুটবল টুর্নামেন্ট আজ মুখরিত হয়ে সিএনটিভি ফুটবল একাদশ এবং চন্দনপুরা ফুটবল একাদশ স্পোর্টস নির্ধারিত সময়ের প্রথম এবং দ্বিতীয়ার্ধে গোল শূন্য ড্র হলে ম্যাচিবে গড়ায় ট্রাইবেকারত। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামের 9 নং সংসদীয় আসনের প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হক। এ সময় তিনি খেলোয়াড়সকলের পারফরমেন্সের প্রশংসা করে এবং খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ব ও ঐক্যর বার্তা ছড়াই দিবার আহ্বান জানান। আমরা চট্টগ্রাম এখানে অনেকগুলি দল, প্রায় 32টা দল তো অংশগ্রহণ করছে। তো ইয়ুথদেরকে আমরা কাজে খাটানোর জন্য এবং ফুটবল খেলার মাধ্যমে তো ব্রেইনের বিকশিত হয় চিন্তার, গোল দেওয়ার কৌশল, তার মানে হচ্ছে যে কোনো কিছুতেই উইন করার কৌশল, এটার আয়ত্ত করবে। তারপরে হচ্ছে কি যুবকরা যাতে বিভিন্ন ধরনের এই যে কিশোর গ্যাং, তারপরে হচ্ছে মাদকাসক্তি, এই ধরনের খারাপ কিছুতে না যায়,
তাদের লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা একাডেমিক কাজগুলা করলে খেলাধুলা, ক্রীড়া ইত্যাদি এবং সাংস্কৃতিক চর্চা ইত্যাদির মাধ্যমে তারা মানে নিজের শরীরেরও চর্চা হবে, প্লাস হচ্ছে কি পার্সোনালিটি এবং লিডারশিপ ইত্যাদিও তাদের ভিতরে ডেভেলপ করবে। তো এরপরে এটা আমরা প্রতি বছরই করার প্ল্যান আছে। তারপরে আমরা ওই লেখাপড়ার ইয়ার জন্য একটা বৃত্তি পরীক্ষারও চিন্তা করছি, তো সেটাও। আর এমনি ওই সাংস্কৃতিক প্রতিযোগিতা ইত্যাদি এগুলোও আমরা আয়োজন করতে পারি। সুপ্রিয় দর্শক, শেষ করির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত 9টার সাট গিয়া খবর আবার চলে এসে মনোরালয় তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিটিজির লগে থাকুন। সিএনটিভির ফেসবুক পেজ সিএনটিভি সিটিজি এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সিএনটিভি নিউজ অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।